শিশু তো হলো হইছে না কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলে তা কইলে আর আইনা নাই কেন শিশু দেখে শিশুর কথা মনে পড়ছে আর কি। আপনার এখন তো রেল স্টেশন নাই না, রেলগাড়ি আছে আপনাদের এদিকে? রেলগাড়ি দূরে কুমিল্লা না, তা আমাদের এলাকায় তো রেল স্টেশন রেল লাইন আছে। তো এই রেলগাড়ির ভিতরে সবাই যখন সফর করতে আসে তো তখন রেলগাড়ির ভিতরে বইয়া বইয়া তিন মহিলা আলাপ করতে আসে। তো একজন আরেকজনে জিগায় আপনার বয়স কেমন হইব? এক মহিলা আরেক মহিলার জিগায়। তো এই মহিলার বয়স হইব মিনিমাম 50। কত? আপনারা কথা কইতেন না সবাই? কোন কত? শিশু ভাইয়া কইতেন না সবাই? আমরা কত? মহিলার বয়স হইব 50। তো মহিলার লগের বেরিয়ে জিজ্ঞেস আপা আপনার বয়স কত? কত হইব? 30। বেশিতে বেশি হইলে 30। যেই মহিলা 30 কইছে আসলে এই মহিলার বয়স কত? তো 50 বছরের বেডি আর 30 বছরের বেডি কি দেখতে একরকম? যে বেডি জিগাইছে এই বেডির বয়স হইল 20 বছর। তো এই বেডি জিগাইছে এই বেডির বয়স কত? তো হেবিডি কইছে কত? কইছে 30, আসলে কত? 50। তো হেবিডি 50 বছরের বেডি যখন 30 কইছে কমাইছে কয় বছর? যে বেডিয়ে জিগাইছে হেবিডির বয়স হইল 20। তো হেবিডিরে জিগাইছে আপনার আমার তো 30, আপনার কিরকম? কই কিরকম হইব? আর এই 8-10 বছর হইব আর কি। 20 বছরে বেরিয়ে তো একটা ট্রেনের যেন সিট এইটার উপরে আবার আপনার মাল রাহনের লেগে একটা জায়গা আছে, ইচ্ছা করলে মানুষ ওইটার উপরে বইয়া থাকতে পারে। একটা হ্যাঁতে খেয়াল করতে আছে তারা কি আলাপ করতে আছে। হ্যাঁতে খেয়াল করে দেখলো যে বিডির বয়স 50 কয় 30, হেবিডির 20, এবিডি কয় 8-10 বছর হইব। হেতে করছে কিন্তু হ্যাঁতে গড়েন দিয়ে তো পুরিয়া নিচে পড়ছে। বেডি তো কম ওইটা কি তা আমি এইমাত্র হইলাম। আপনারা যেন কমান শুরু করছেন হিসাবে আমি অন লাগে না হলে হিসাব নিলে না। এইমাত্র পড়লাম উফরেতে এই হইলাম। এগুলো আমানত, মানুষ যে আমার কাছে আমানত রাখতো, টাকা পয়সা রাখতো, এইগুলা সব তোমার কাছে আমানত। তুমি চাদর গায়ে দিয়া ঘুমায়া থাকো, আমি চলে যাই এই মক্কা ছেড়ে। কাফেরারা যদি এসে ডেকে বল তোমাকে জিজ্ঞেস করে তুমি বলবা আমি জানি না আল্লাহ নবী কোথায় চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। তুমি বলে দিও যে আমি জানি না কোথায় চলে গেছে। চিন্তা করে দেখেন, কাফেরারা সিদ্ধান্ত নিছে নবীকে মেরে ফেলবে। এখন আয়েশা যে নবীরে ঘরে তালাশ করবে এটা তো স্বাভাবিক। এখন এইরকম জানার পরেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। তো ওনার তো একটা চিন্তার কথা, আমারে যেমনি রাইখা যাইতে আছে, তো কাফেরারা পাইলে তো আমারে ধরে মারবে, আমারে তো আর ছাড়বে না। তবে নবী যাওয়ার সময় একটা কইতে কইছে আলী তুমি বিশ্বাস রাখো কিছুদিনের ভিতরেই তোমার সাথে আমার আবার দেখা হবে। সুবহানাল্লাহ বলবেন না? যে কয়েকদিনের ভিতরে তোমার সাথে আবার আমার দেখা হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা এমন ঘুম দিলেন ওনারে ডাইকা, তারপরে ঘরের ভিতরে কাফেরেরা ঢুকছে। তো মানুষজন সাহাবারা পরে জিজ্ঞাসা আলী আপনি যে ঘরের ভিতরে ঘুমাইলেন আপনি তো জানেন কাফেররা আইয়া নবীজিরে না পাইলে আপনারে মাইর শুরু করবে, এটা তো আপনি জানেন। তো জানার পরে তো নিশ্চিন্তে কেমনে ঘুমাইলেন? আলী চোখের পানি ছেড়ে দিয়ে ভাই আমি কি আর এমনি ঘুমাইছি? আমি মনে মনে এটা সিদ্ধান্ত ছিল নবী যেহেতু বলছে আবার ওনার সাথে দেখা হবে, ওনার সাথে দেখা হওয়ার আগে আমারে যে কেউ মারতে পারবে না এই বিশ্বাস আমার ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার বিশ্বাস ছিল, কারণ নবীজি কইছে কিছুদিন পরে দেখা হইব আর আমি এর আগে আমার মাইরে ফেলবে, এটা আমি বিশ্বাস করি না। এই জন্য আমি নিশ্চিন্তে নাক ডাইকা আমি ঘুমাইতে আছি। সুবহানাল্লাহ বলবেন না? আবার নবীজি তো ঘর থেকে বের হয়ে গেছে, কাফেরদের চোখের সামনে দিয়ে বার হইছে। আবু বকর সিদ্দিক নবীর লগে, আবু বকর সিদ্দিকে কয় ইয়া রাসূলুল্লাহ এই যে আবু জেহেলের বাড়ির সামনে যে আমরা যাইতে আছি হেও তো পাহারা দিতে আছে। এখন আবু জেহেলের সামনে দিয়ে যাইতাম লইলে আমরা তো ধরা ফরন ছাড়া উপায় নাই। নবীজি কয় টেনশন করো না। কই ইয়া রাসূলুল্লাহ দাঁড়াই শুধু গাড়া, কই চিন্তার দরকার নাই,
বাড়ির গাড়া দিয়া নবীজি আবু বকর লইয়া যাইতে আছে। পরে আবু জেহেলরা মানুষ জিজ্ঞাসা, ও শুনলাম যে আপনারা বাড়ির গাড়া দিয়ে বিলে গেছে, কই আসলে? আমি দি পুরা গাড়াত খেরা কহেন দিয়া গেছে, টেরও দোফাইছি না। সুবহানাল্লাহ বলেন না। নবীজি আবার ডাক দিয়া কইছিল, আবু বকর চিন্তা করো না, তুমি মনে করতে আছো আবু জেহেল আপনারে দেখ খেলাইব? আল্লাহ আপনারে রহমতের চাদর দিয়া ঘুরা রাখছে, এবার সামনে দিয়ে আমরা যায়াম, এবারাই দেখতো না। সুবহানাল্লাহ বলেন না। হইছেও তাই, হইছেও তাই।